সবসময় আছে। পার্টির যে কাজ আমাকে যখন দেয় সেটা আমি করি। পার্টির ডায়াসে আমি বসতাম না, কারণ আমি কোনো পদাধিকারী নেই। আমাদের যারা নতুন নেতৃত্ব দেখুন পাল্টে যাচ্ছে। এই যে ছবি লেগেছে এখানে, কিছুদিন আগে আমার ছবি লাগতো, তার আগে রাহুল দার ছবি লাগতো, তারপরে সুকান্ত মজুমদারের ছবি লাগতো। এখন শ্রমিক দা আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, আমার সঙ্গে মাননীয় অমিত শাহ ছবি লাগতো, তারপরে মাননীয় নাড্ডাজি, এখন নীতিন নবীন এসছেন। এটা আমাদের পার্টির সিস্টেম, আমাদের সংবিধান। যাকে আমরা সামনে রেখেছি নেতৃত্ব হিসাবে, তার ছবি লাগিয়ে তাকে সামনে রেখে আমরা লড়াই করবো। আছি আমরা সবাই কর্মী হিসাবে। এইবারে যে দায়িত্ব আপনি পেলেন, কালকে কোর কমিটির বৈঠকই ছিলেন, অনেকদিন পরে এইভাবে দেখা গেল, এটা কি নতুন ভাবে যারা বিজেপির আপনার সঙ্গে যারা ছিল তাদের কি বেশি উদ্বুদ্ধ হয়? আর বিজেপি একসঙ্গেই আছে, তারাও পার্টির কর্মী, আমিও পার্টির কর্মী। আমি সিনিয়র হিসাবে আমাকে কোর কমিটিতে ডাকা হয়, আমি মিটিং এ থাকি। বাকি একাধিক কমিটি হয়েছে, তাদের সবাইকে রাখা হয়, সমস্ত কর্মীদেরকে। আর যারা এখনো কোনো কমিটিতে নেই তারাও কোনো না কোনো কমিটিতে আসবেন। নির্বাচনে পুরো সময় দিয়ে পরিশ্রম দিয়ে সবাই আমরা কাজ করবো। দিলীপ ঘোষের পছন্দ কি খড়গপুর না দুর্গাপুর? সেটা পার্টি ঠিক করবে। পার্টি ঠিক করবে, আপনার কোনো পছন্দ? পার্টি যতবার বলেছে আমাকে, আমি সেটা করেছি। আমাকে ইলেকশন লড়তেই হবে এরকম কোনো কথা নেই। যখন প্রয়োজন ছিল লড়ার, পার্টি বলেছে লড়তে, লড়েছি। দিল্লি তো জেতার পজিশনে তো আপনি ছিলেন দুর্গাপুর, যে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, তো সেটাও আপনি ভালোভাবে জানতেন। কোথায় খামতিটা হলো, কোন জায়গায় সমস্যাটা অনেক ছিল, পার্টি দুর্বল ছিল। আগে 3-4 বছর ধরে আমরা জেতার পর থেকে যেভাবে কাজ করা উচিত সেটা করতে পারিনি। আর কোভিড ইত্যাদির জন্য অনেক সম্পর্ক ছিল, সন্ত্রাস ছিল, ফলে অনেক জায়গায় কর্মীরা সক্রিয় ছিল না। আমরা ভেবেছিলাম যে যেভাবে প্রচার করেছি আমরা হয়তো হবে, কিন্তু নিচের স্তরেও দুর্বল ছিল। তো সেটা সময় দরকার ছিল। আমি 1.5 মাস ছিলাম এখানে, আগে থেকে আর একটু সময় দিলে হয়তো লাভ হতো। দাদা, খড়গপুর তো আপনার জায়গা ছিল, ওখানে কি সহজ হতো? মেদিনীপুরে আমি 5 বছর ধরে কাজ করেছিলাম যাতে আবার পার্টি জিততে পারে ওখানে, সে মাইন্ডসেট। ওখানকার সাধারণ মানুষের মনের মধ্যেও আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এটা সহজ ছিল। আপনাদের পার্টি মনে করেছে ওটা তো এমনি জিতবোই আমরা, যেন আমাকে এখানে পার্টি ছিল যে এই সিটটাও আমরা জিতবো। আমরা সেভাবে প্রচারও করেছিলাম, আপনারা সবাই সঙ্গে ছিলেন, দেখেছেন। কিন্তু নির্বাচন জেতার জন্য খালি প্রচার সব কিছু নয়, সংগঠনেরও দরকার হয়, সমস্ত বুথের লোক দরকার হয়। তো এবারে সেইভাবে প্রস্তুতি প্রথম থেকে নিয়ে আমরা কাজ করছি। ওখানে তো আপনার প্রতীকে যে বিজেপির প্রতীকে যে দাঁড়ালো, সে হেরে গেল অত ভালো জায়গাতে। সামান্য ভোটে আমরা হেরে গেছি, হয়তো শেষ মুহূর্তে পরিবর্তন হয়েছে, এটা মানুষ হয়তো ঠিক নিতে পারেননি। এবার কি ওই ভুল আর দেখা যাক, পার্টি ভেবেচিন্তে ডিসিশন। এই ভোটে, বিধানসভা ভোটে সময় আছে, যখন ডিক্লেয়ার হবে জানতে পারবেন। চলো, 26-এ কি আপনাকে আলাদা রূপে দেখা যাবে? দেখা যাচ্ছে। আলাদা কি আছে, ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা, পার্টি যেটা বলে সেটাই করি।